বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ফুটবল দল অনুশীলন শুরু করেছে। 10 জন এই খেলাটি রয়েছে এবং ঈদের আগের দিন আপনারা জানেন যে ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা রয়েছে এবং বাংলাদেশ ফুটবল দলের কেউই হয়তো ঈদ করতে বাড়ি যাবেন না, তারা টিম হোটেলেই থাকবেন। কারণ সিঙ্গাপুরের ম্যাচটি এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচ। শিলংয়ে প্রথম ম্যাচটি বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে ভারতের সঙ্গে। কিন্তু সিঙ্গাপুর কিন্তু কঠিন প্রতিপক্ষ, কারণ মালদ্বীপকে 3-1 গোলে সিঙ্গাপুর হারিয়েছে এবং তাদের যথেষ্ট অ্যাবিলিটি রয়েছে বড় দলকে হারানোর। এবং আপনারা জানেন যে এশিয়ান যে জোন বা এশিয়ান যে অঞ্চল, এখানে যতগুলো বড় টিম রয়েছে তার মধ্যে সিঙ্গাপুর একটি। এবং সাউথ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ সাফে একবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এশিয়ান কাপ যেটা আপনার টপ লেভেল সৌদি আরব, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানরা যারা খেলে, তারা এই ধরনের টুর্নামেন্টে বাংলাদেশ কখনো খেলে নাই। এবার একটা সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশের এই গ্রুপে রয়েছে হংকং, ভারত, সিঙ্গাপুর এবং যেহেতু তারা ভুটানকে হারিয়েছে, কিন্তু সেটা প্র্যাকটিস ম্যাচ ছিল, একটি প্রীতি ম্যাচ খেলেছে। এই মাঠটিরও সেদিন প্রায় 4 বছরেরও বেশি সময় পর এই মাঠটির উদ্বোধন হয়। আবার নতুনভাবে বাংলাদেশ ফুটবল যেভাবে এই যে এশিয়ান বাছাইটা, এখানে যদি বাংলাদেশ এশিয়ান বাছাইয়ে যদি বাংলাদেশ কোয়ালিফাই করে, এটা হবে অন্যরকম একটা পাওয়া। কারণ যেই সৌদি আরব আর্জেন্টিনাকে 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল 2-0 গোলে, সেই সৌদি আরব কিন্তু এই এশিয়ান কাপে খেলে। দক্ষিণ কোরিয়া, জাপান, আপনারা জানেন জাপান 2-2বার জার্মানিকে হারিয়েছে। তো ওই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটির সাথে বাংলাদেশ আসলে পরিচিত না। সেই কোয়ালিটিতে যেতে হলে বাংলাদেশকে এই সিঙ্গাপুরের ম্যাচটা জিততেই হবে, ভালো করতে হবে হংকংয়ের সঙ্গে। এবং ভারত যে ফিরতি ম্যাচটি আমাদের এখানে খেলতে আসবে, যেটা সিলেটে হওয়ার কথা, কিন্তু সিলেটে না হয় ওটা জাতীয় স্টেডিয়ামে হতে পারে। আরও একটা যেই ব্যাপারটা হচ্ছে, এই ম্যাচগুলো কিন্তু আমাদের সমিত সোম, ফাহমিদুল এবং হামজা চৌধুরী খেলবে। আপনারা জানেন হামজা চৌধুরী 8 নাম্বার জার্সি, সমিত সোম 23 নাম্বার এবং ফাহমিদুল 16 নাম্বার জার্সি পেয়েছেন। এবং এই যে ভুটানের সাথে যে ম্যাচটি আমরা ইনস্ট্রুমেন্টাল দেখেছি, লেফট উইং দিয়ে ফাহমিদুল যেভাবে টান দিয়েছেন এবং হামজা যেভাবে আগলে রাখছেন তার রক্ষণ ভাগ, তপু, সাদউদ্দিনের ছোটো ভাইকে সাথে নিয়ে, এতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ খুবই একটি সুন্দর রেজাল্ট দিতে যাচ্ছে সিঙ্গাপুরের ম্যাচে। এবং আমাদের ঈদ হবে, সেটা বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য একটা অন্যরকম আরেকটি ঈদ হবে। আমার তো মনে হচ্ছে যে এই বছরে ঈদ হবে 3টা, একটা হচ্ছে রোজার ঈদ আর একটি ঈদুল আজহা। তো আমি প্রত্যাশা করি যে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে ভালো করবে, কারণ এই 152 কোটি টাকারও বেশি খরচ করে এই স্টেডিয়ামটা রিনোভেশন করা হয়েছে। আপনারা জানেন এটা ঢাকা স্টেডিয়াম নাম ছিল একসময়, এবং একসময় এখানে ক্রিকেট হতো, মিনি বিশ্বকাপ হয়েছে এখানে, কিন্তু সেই স্টেডিয়ামটা ফুটবলে পরিণত হলো এবং এই স্টেডিয়াম নতুন একটি মাত্রা পেয়েছে এবং বাংলাদেশের ফুটবলে নতুন সূর্য উদিত হবে সিঙ্গাপুরকে হারানোর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।